আসসালামু আলাইকুম। আরও একটি ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। প্রথমেই জানিয়ে দিলাম, এই তো দেখেন সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করতেছি খাসির মাংস। অল্প একটু পরিমাপে খাসির মাংস নিয়েছি এখানে রান্না করার জন্য। আর এটা আমি একবারে প্রেশার কুকারে রান্না করব, কারণ হচ্ছে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় কম লাগে এবং বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে চিবিয়ে। কারণ বাচ্চারা তো বেশি একটা চিবিয়ে খেতে চায় না, এই জন্য হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে, আস্ত জিরে সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে আদা বাটা, তারপর তেজপাতাও দিয়েছি। সব কিছুই দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাপে পানি দিয়ে দিলাম, দিয়ে একটু আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আমি একটু মাংসের প্যাকেটের মশলা আছে, যেটা রাঁধুনি মিক্সড মশলা, সেটা দিয়ে দিচ্ছি মাংসের। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে আমাদের ঘরে নর্মাল যে মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এগুলোও আমি এখানে দিয়ে দিব। অনেকটা মশলা দেওয়াই এখানে স্কিপ করা হয়েছে, মানে ভিডিওতে দেখানো হয়নি, যেগুলো আমি ব্যাক ক্যামেরায় দিয়ে নিয়েছি। তবে ব্যাক ক্যামেরায় দিলেও আমি মশলাগুলো পরিমাপ মতো দিয়ে সুন্দর করে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে ভালো করে আমি বেছে নিয়েছি, কারণ খাসির মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে চুল থাকে, খাসির চুল যেগুলা, সেই চুলগুলো মাংস থেকে ছাড়িয়ে নিতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর মাংসটা ধুয়ে পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর মাংস ভালো করে সুন্দর করে না ধুয়ে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিই, এতে আমার সময় খুব বেশি লাগে। তবুও কিছু করার নেই, যেহেতু আমাদের সাথে আমার ছোট বাচ্চা খাবে বা বড়রা খাওয়ার সময়ও আমার কাছে ভালো লাগে না পরিষ্কার করে না বেছে নিলে। তারপর হচ্ছে আমি এই মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব আমি। তারপর যখন দেখব যে এটার মধ্যে তেল উঠে এসেছে, তখন আমি এখানে বৃষ্টির পানি দিয়ে দিলাম। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সফট হয়, নরম হয়। এজন্য আমি বৃষ্টির পানি এখানে ব্যবহার করছি। নর্মাল পানি দিয়েও রান্না করা যায়, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি হচ্ছে বৃষ্টির পানি দিয়ে দিয়েছি এখানে। তারপর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো প্রথমে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি এটাকে একদম আটকিয়ে তারপর হচ্ছে সিটি দিয়ে নেব। তো লাস্ট পর্যায়ে একটু জিরা গুঁড়া লাগলে দিব, প্রথমেও একটু দিয়ে নিলাম। আমি আমার মতো করেই রান্না করছি, কারো রেসিপি এখানে আমি ফলো করছি না। এই তো দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কেমন হয়েছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।